আজ আমি আপনাদের একটি প্রফেশনাল স্টুডিও লাইট অথবা সফট বক্স বানিয়ে দেখাবো। আপনারা ইউটিউবে এরকম অনেক ধরনের সফট বক্স বা স্টুডিও লাইটের ভিডিও পেয়ে যাবেন, তবে এটার মতো এত বড় স্কোয়ার শেপের একটি প্রফেশনাল সফট বক্সের ভিডিও হতে আপনারা দেখেননি। এটা আমি এভাবে বানিয়েছি যাতে এটা দেখতে প্রফেশনাল যে স্টুডিও লাইটগুলো থাকে বা ফটোগ্রাফি করার জন্য যে লাইটগুলো থাকে সেগুলোর মতো করে আমি করেছি। তো আজ আমি আপনাদের একটি প্রফেশনাল স্টুডিও লাইট বানিয়ে দেখাবো। হ্যাঁ, এদিকে দেখার দরকার নাই, এগুলো পাঁচে লোক অনেক কিছু দেখাবেন, এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, যেরকম আছে সেরকম। তো তবে চলেন একটি প্রফেশনাল স্টুডিও লাইট আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেন আরেকটা কথা, এবার ভিতরে এরকম একটি ট্রাইপডও বানিয়ে দেখাবো। এখানে যে ট্রাইপডটি লাগানো রয়েছে আপনারা একটু ভালোভাবে হয়তো বুঝতে পারবেন। এখানে যে ট্রাইপডটি দেখছেন আপনারা, এরকম একটি প্রফেশনাল ট্রাইপড আমরা আপনাদের বানিয়ে দেখাবো, যে ট্রাইপডের মাধ্যমে লাইটটাকে উপর নিচেও করা যাবে। তবে স্টার্ট করার আগে বলি, আমার নাম আনাস, চ্যানেলের নাম মিস্টার ওয়ার্ল্ড লাভার। আমরা এই ভিডিওগুলো করতে অনেক অনেক কষ্ট করি, যেমন এই ভিডিওটি করার জন্য আমাদের প্রায় 3 দিন সময় লেগেছে, অনেক কষ্ট করেছি। তো আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন, অন্তত একটি কমেন্ট করবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে চলেন আমরা এখন স্টুডিও লাইটটা বানাই, শুরু করা যাক। সফট বক্স বা স্টুডিও লাইটটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে কিছু কার্ডবোর্ডের, যে কার্ডবোর্ডগুলো আপনারা যে কোনো দোকানে বা বাড়িতেই পেয়ে যাবেন। আর প্রয়োজন হবে কিছু অ্যালুমিনিয়াম ফয়েলের। অ্যালুমিনিয়াম ফয়েলগুলো সাধারণত রান্নাঘরের কাজে ব্যবহৃত হয়, তাহলে আপনি আপনাদের কিচেনেও পেয়ে যেতে পারেন অথবা দোকান থেকে কিনে নেবেন, অ্যালুমিনিয়াম ফয়েল বলে দিয়ে দিবে। এরপর প্রয়োজন হবে আমাদের কিছু কালো আর্ট পেপারের। আপনি যে কোনো ধরনের কালো আর্ট পেপার নিয়ে কাজে লাগাতে পারেন। দেন প্রয়োজন হবে কিছু বাটার পেপারের। বাটার পেপারগুলো আপনারা যে কোনো ধরনের লাইব্রেরিতে গিয়ে বাটার পেপার বললে দিয়ে দিবে, অথবা অনেকে বাটার পেপার বললে চিনবে না, তখন আপনি বলবেন পাতলা সাদা কাগজ বললে আপনাকে দিয়ে দিবে, অথবা পাতলা সাদা ফানুসের কাগজ বললেও দিয়ে দিবে। দেন প্রয়োজন হবে একটি বাল্বের, আর একটি হোল্ডার, কিছু তারের, আর একটি আটার প্রয়োজন হবে। আপনারা ফেভিকুল বা যে কোনো ধরনের আটা ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম আমরা কিছু কার্ডবোর্ড নিয়ে নিলাম। এখন আমরা একটি স্কেলের সাহায্যে একটি মেজারমেন্ট করে নিলাম। এখন মেজারমেন্টটি বরাবর কার্ডবোর্ডটি কেটে নিব। ভালোভাবে দেখে নিন কিভাবে কার্ডবোর্ডটি কেটেছে। ঠিক একইভাবে আরও 3টি কেটে নিলাম। 3টি সহ মোট 4টি কার্ডবোর্ড। আমি যেভাবে কার্ডবোর্ডগুলোকে জোড়া লাগিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে আপনারা গাম কিংবা প্লাস্টার দিয়ে কার্ডবোর্ডগুলোকে জোড়া লাগিয়ে নেবেন। এখন কিছু অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে কার্ডবোর্ড বরাবর সমান করে আটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর কিছু কালো আর্ট পেপার নিয়ে লাইটটির পেছনের অংশে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে করে লাইটটি দেখতে প্রফেশনাল মনে হয়। এই লাইটটি আমরা 1-2 মাসের জন্য বানাচ্ছি না, তাই মজবুত হওয়ার জন্য কিছু কাঠি দিয়ে বেঁধে দিচ্ছি। এখন আমরা লাইট বক্স বানানোর জন্য 4টি 4 সেন্টিমিটার করে কার্ডবোর্ড বানিয়ে নিলাম, যার ভেতরের অংশে অ্যালুমিনিয়াম ফয়েল এবং বাহিরের অংশে আর্ট পেপার দিয়ে মোড়ানো। কার্ডবোর্ডটির ঠিক কেন্দ্র বরাবর আমি একটি ছিদ্র করেছি, যাতে হোল্ডারটি আমি সেখানে সেট করতে পারি। এখন আমি হোল্ডারটিতে একটি তার লাগিয়ে নিব, ছোট একটি তারের টুকরা। ভালোভাবে খেয়াল করবেন, এখানে আমি কেন একটি তারের টুকরা লাগাচ্ছি সেটা আমি বুঝিয়ে বলছি। কারণ আমরা এই লাইটটিতে একটি ফ্যানের রেগুলেটর লাগাবো, যাতে করে লাইটটির আলো কমাতে বাড়াতে পারি। তাই হোল্ডারের তার লাগানোর 2টি অংশের মধ্যে আমরা একটি ছোট তার লাগাবো প্রথমে। দ্বিতীয় যে একটি অংশ রয়েছে সেখানে আমাদের যে কাঙ্ক্ষিত 2টি লম্বা তার রয়েছে, যেটার মাধ্যমে আমরা এই লাইটটাতে পাওয়ার দিব, সেখানকার 2টি তার থেকে একটি তার আমরা এখানে লাগাবো, আরেকটি অংশে ছোট একটি তার লাগিয়েছি, যাতে এই ছোট তারটা আমরা রেগুলেটরে থাকা 2টি তার থেকে একটি তারের মধ্যে এই ছোট তারটি লাগাবো, আরেকটি তারের মধ্যে আমাদের যে লম্বা পাওয়ার দেওয়ার তার রয়েছে সেখানকার একটি তারের সাথে লাগিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। বক্সটি তৈরি করে নিলাম। চারপাশে 4 সেন্টিমিটার করে যে একটি কাগজ কেটেছিলাম, সেই কাগজটিতে এখন আমরা হোল্ডারটি সেট করে নিব। এখন হোল্ডার সহ কার্ডবোর্ডটি বক্সের মধ্যে সেট করে নিব এবং তারের অপর প্রান্তে একটি প্লাগ লাগিয়ে দিলাম। এখন আমাদের লাইটের বক্সটি রেডি এবং লাইটও রেডি। বক্সটিতে একটু ঘাম লাগিয়ে নিব, যাতে এটা শক্ত হয়ে যায়, যাতে সহজে ছুটে না আসে। এখন আমরা বক্সটি লাইটটির মতো লাগিয়ে নিয়েছি এবং রেগুলেটরটি সেট করার জন্য একটি ছিদ্র করে নিব। হয়তো আপনাদের অবশ্য মনে আছে, আমরা হোল্ডারটির মধ্যে লাইট লাগানোর সময় একটি ছোট তারের অংশ লাগিয়েছিলাম। সেই ছোট অংশের মধ্যে আমরা রেগুলেটরের একটি তার লাগিয়ে নিচ্ছি। বাকি তারটি লাইটে পাওয়ার দেওয়ার জন্য যে লম্বা তারটি ছিল সেখানেও একটি অবশিষ্ট তার রয়েছিল, সে তারের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে একটা বলে রাখি, যাদের এত লম্বা কাহিনী করার ইচ্ছে নেই, তারা ডিরেক্ট পাওয়ার দেওয়ার যে 2টি তার রয়েছে সেই 2টি তার হোল্ডারের সাথে লাগিয়ে দিবেন। এখন আমাদের সব কাজ শেষ। এখন আমরা ভালোভাবে বাটার পেপারটি লাইটের উপরের অংশে মুড়িয়ে নিচ্ছি, প্লাস্টার দিয়ে লাগিয়ে নিব ভালোভাবে।
এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বাটার পেপারটি আমরা কেন লাগিয়েছি। মূলত এই লাইটের আলোগুলো যাতে সফট হয়ে আসে ওই জন্য আমরা বাটার পেপারটি লাগিয়েছি। বাটার পেপারের কারণে আলোগুলো সফট হয়ে যায়। তো এই বাটার পেপারটি আপনারা কোথায় পাবেন সেটা তো আমি বলেছিলাম। আপনারা যে কোনো লাইব্রেরিতে গিয়ে সাদা পাতলা কাগজ অথবা ফানুস পেপার বললেও দিয়ে দিবে, সাদা ফানুস পেপার বললে দিয়ে দিবে। তো এখন দেখতে পাচ্ছেন লাইটটি কমপ্লিট, দেখতে অনেক সুন্দর লাগছে। এটা একটা প্রফেশনাল লাইটের মতো মনে হচ্ছে। এখন এটা আমরা একটু ট্রাই করে দেখি এটা আদৌ জ্বলবে কি না, একটু দেখি ট্রাই করে। তবে এখন লাইট অফ করে দিয়ে দেখি, দেন জ্বালাই। তো লাইটটি ভালোভাবে জ্বলছে। এখন আমরা পেছনের অংশের মধ্যে সেম আরেকটা কার্ডবোর্ড নিয়ে পেছনের অংশটা একটু ঢেকে দিব। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সফট বক্সটিতে লাগানোর জন্য আমরা কিছু ক্লিপ ব্যবহার করছি। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আপনারা ক্লিপগুলো কোথায় পাবেন বা ক্লিপগুলো কিভাবে বানাবেন। তো আমি যখন ট্রাইপডটি বানাবো তখন ক্লিপগুলো কিভাবে বানাবেন সেটা আমি দেখিয়ে দিব। আমরা যাতে দুইটি পাইপকে জোড়া দিতে পারি ওই জন্য দুইটি পাইপের মাঝখানে কেটে দুইটিকে জোড়া লাগিয়ে দিচ্ছি এবং লাইটটির নিচের অংশে ফিটিং করে দিচ্ছি। কিভাবে দিচ্ছি ভালোভাবে দেখে নেবেন। এখন আমরা পাইপগুলোকে ভালোভাবে প্লাস্টার করে নিচ্ছি যাতে এগুলো বের হয়ে না আসে সহজে। দেন এই প্লাস্টারগুলোর উপরে এবং পাইপের উপরে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিচ্ছি যাতে এই পাইপগুলোর উপর থেকে আলোর প্রতিফলন ঘটে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইটটিতে ট্রাইপডটি সেট করে নিচ্ছি। আমরা পাইপ এবং লাইটের মধ্যে যে একটি ক্লিপ লাগিয়েছিলাম সেটার সাথে একটি ছিদ্র করে মাঝ বরাবর ঢুকিয়ে নিচ্ছি। ঢুকানোর পর রডটি আমরা বাঁকা করে দিচ্ছি যাতে সেটা বের হয়ে না আসে। দেন এই লাইটের মধ্যে যে আরেকটি আমরা ভিতরের অংশ থেকে একটি পাইপ দিয়ে ক্লিপ লাগিয়েছিলাম সেই ক্লিপটির মধ্যে আমরা সেম ভাবে একটি রড দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে সেখান থেকেও সহজে বের হয়ে না আসে। এখন আমাদের ট্রাইপড এবং লাইটটি রেডি। তো এখন দেখে নেন এক নজরে লাইটটি দেখতে কেমন লাগছে। আমরা ট্রাইপডটি কিভাবে বানিয়েছি সেটা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ওই জন্য এই ভিডিও শেষে ট্রাইপডের ভিডিওটি আমি দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, দেন শিখে নেবেন যে কিভাবে আমরা ট্রাইপডটি বানিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।